স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো বিস্তারিত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি বাধা দিলে বন্ধ হয়ে যায় সেই কাজ। শনিবার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে ফের স্থাপনা নির্মাণের বিষয়ে কড়া প্রতিবাদ জানায় বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্তে শুক্রবার দিবাগত গভীর রাতে বিএসএফ শূন্যরেখায় ৩ থেকে ৫ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে ভারতীয়রা। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে কাজ বন্ধ রাখা হয়। গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও পরে কাচের খালি বোতল ঝোলানো দিয়ে সেখানে চরম উত্তেজনা শুরু হয়। ওই সময় পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। জুলাই আন্দোলনের চেতনাকে ঘিরে নতুন রাজনৈতিক দলগুলোর কাছে মানুষের প্রত্যাশা অনেক। বৈষম্য ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে সহায়ক হবে নতুন দল, এমন আশা তাদের। এছাড়া স্বাধীনতার স্বপ্নে বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করছে সাধারণ মানুষ। তবে জনগণের কাছে মুখ্য সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের নিশ্চয়তা। গ্রামগঞ্জ কিংবা শহর, সর্বত্রই মানুষ চায় আসুক শান্তির সুবাতাস। আর তারা বলছেন, এজন্য দেশে প্রয়োজন যোগ্য নেতৃত্ব। পরীক্ষিত দলগুলোর পাশাপাশি নতুন প্রত্যাশা নিয়ে আত্মপ্রকাশ করেছে তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনের চেতনায় গড়ে ওঠা এই দলের কাছে রাজশাহী সাধারণ মানুষের নানান চাহিদা থাকলেও সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে। সুন্দরভাবে দেশটা পরিচালনা করার জন্য তাদের কাছে আশা করি এটাই আর কি। দ্রব্য জিনিসের দাম কমায় এবং আইন ব্যবস্থা ভালো থাকে, আইন সুস্থভাবে আইন চলে, আমরা যেন সবসময় নিরাপদ থাকি। শহীদ আবু সাঈদের জেলা রংপুরবাসীর নতুন দলের কাছে প্রত্যাশা অনেক। তাদের চাওয়া, অতীতে যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলো তরুণ প্রজন্ম ফিরিয়ে দেবে। আমরা মনে করি এই নতুন প্রজন্ম এই রাজনৈতিক দলের মাধ্যমে দেশে নতুন কিছু পাবে। পুনরাবৃত্তি না ঘটুক, তারা নতুনভাবে নতুন প্রত্যয় নতুন বাংলাদেশ গঠন করুক। সুষ্ঠুভাবে দেশ পরিচালিত হবে এমন প্রত্যাশায় থাকা সিলেটবাসীর নতুন দলের কাছে চাওয়া, দূর করতে হবে বৈষম্য, কল্যাণমুখী রাষ্ট্র গঠনের বন্দোবস্ত আসবে বলেও প্রত্যাশা তাদের। বাংলাদেশের সকল পথ, সকল মত, সকলকেই নিয়েই যাতে এগিয়ে চলে, সেটি তরুণদের প্রত্যাশা। সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আমি আশা করব যে তারা একটা ভালো ভূমিকা রাখবেন। স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে নতুন এই দল অগ্রণী ভূমিকা রাখতে পারবে বলে মনে করে খুলনা সচেতন মহল। তাদের মধ্যে আমি মনে করি এখনো দুর্নীতি, অসততা, এরা ছোঁয়া এখন ওইভাবে পায়নি। তাদের মধ্যে এখনো নিটল দেশপ্রেমটা আছে এবং এই দেশপ্রেমটাকে জাগিয়ে যদি তোলা যায় এবং আমরা মনে করি তারা এই অনুকূল পরিবেশ পেলে তারা কিন্তু এই দেশপ্রেমটাকে জাগিয়ে তোলে। নতুন দলের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, অগ্রাধিকার দিয়ে নজর দেবে ব্যাংকিং খাত ও বিদেশি বিনিয়োগের দিকে। এই নতুন নতুন যেই মেধা এবং নতুন নতুন বিনিয়োগের যে সম্ভাবনাগুলো রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমাদের তরুণদের যেই পলিটিক্যাল পার্টিটা আছে সেই পার্টির মাধ্যমে ওনারা এইসব প্রোগ্রামগুলোকে আরও ব্যাপকভাবে বেগবান করবে। পট পরিবর্তনের পর দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মাদারীপুরে খোলা বাজারে বোতলে বিক্রি হচ্ছে ডিজেল, অকটেন ও পেট্রোল সহ জ্বালানি তেল ও এলপি গ্যাস সিলিন্ডার। গ্রাম থেকে শহর সবখানেই হাটবাজারের প্রতিটি মোড়ে এ তেল বিক্রি করছে কতিপয় ব্যবসায়ী। ফায়ার সার্ভিস বলছে, অবৈধ এসব বিক্রেতাদের আইনের আওতায় আনা না গেলে যে কোনো সময় ঘটতে পারে নাশকতা সহ বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। মাদারীপুরের শিবচরের শেখপুর বাজারে আব্দুল লতিফ মোল্লা সেন্টার। দোকানের সামনেই সারিবদ্ধ বোতলে পেট্রোল, ডিজেল ও অকটেন। নিয়মনীতি তোয়াক্কা না করেই যে কোনো ব্যক্তির কাছেই এই জ্বালানি তেল বিক্রি করছেন দোকানিরা। একই চিত্র জেলার 5টি উপজেলার অধিকাংশ এলাকায়। গ্রাম কিংবা শহরে, হাটবাজারে সবখানেই এভাবে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। জেলার অধিকাংশ মুদি দোকানে নেই ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের অনুমতি। এখানে এসে অনেকে বিপদে পড়ে, সেই স্বার্থে আমরা এখানে বিক্রি করি। বিক্রি করার স্বার্থে আমার স্থানীয় চেয়ারম্যান সার্টিফিকেট,
মানে যেটা ট্রেড লাইসেন্স থাকে এইগুলো আছে। মানে লাইসেন্স ছাড়া সেটা মানে জানি না, লাইসেন্স কিভাবে করতে হয় সেটাও জানি না। কখনো সরকার থেকে এরকম কোনো আসে নাই প্রশাসনিকভাবে যে এইভাবে করতে হয়। প্রতারণা, নাশকতা, দুর্ঘটনার ঝুঁকি থাকায় খোলা বাজারে এসব দাহ্য পদার্থ বিক্রি বন্ধের দাবি জেলাবাসীর। এই যে খোলা বাজারে যেভাবে তৈল বিক্রি হচ্ছে, এটা নির্দিষ্ট একটা স্থানে যদি বিক্রি হয় তা মানুষের জানবো যে এখানে বিক্রি হয় যাবে। এটাতে একটা নীতিমালা করা উচিত, যাদের লাইসেন্সধারী ছাড়া এই গ্যাস এবং পেট্রোল কেউ বিক্রি করতে পারবে না। ফায়ার সার্ভিসেরও আশঙ্কা নাশকতা সহ বড় দুর্ঘটনার। শিগগিরই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এসেছে জেলা প্রশাসকের কাছ থেকে। খুচরা জ্বালানি তেল বিক্রি করার ফলে অসতর্কতার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। তাছাড়া স্যাবোটেজ ঘটানোর জন্য নাশকতাকারীদের কাছে খুব সহজলভ্য হয়, সেজন্য খুচরা জ্বালানি তেল বিক্রয় পরিহার করতে হবে। এখানে আপনার বাইরে বোতলজাত বিক্রি করার কোনো সুযোগ নাই। এক্ষেত্রে আমরা তো পেট্রোল পাম্পগুলোতে সাধারণত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকি, আর হাট বাজারে যদি এরকম বিক্রি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেলার 5টি উপজেলায় বৈধ 17টি পাম্পের মধ্যে 12টি পাম্পের এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের 28 জনের মধ্যে 18 জন ডিলারের ফায়ার সার্ভিসের অনুমতি আছে। আর অবৈধভাবে খুচরা বাজারে তেল ও এলপিজি গ্যাস বিক্রির দোকানের সংখ্যা কয়েকশো। ডিবিসি নিউজ ডেস্ক। প্রকৃতিতে বসন্তের আগমনের সাথে সাথে আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণে মুখরিত হয়ে উঠেছিল সাতক্ষীরা। গাছে গাছে আমের মুকুলের দোল খাওয়া দেখা না গেলেও অসময়ের বৃষ্টিতে হতাশ চাষিরা। একদিনের বৃষ্টিতেই ঝরে গেছে আমের মুকুল। এদিকে চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গেল বছর সাতক্ষীরার অধিকাংশ বাগানে আশানুরূপ আমের মুকুলের দেখা মেলেনি, তবে এবার দ্বিগুণ মুকুল আশায় হাসি ফুটেছিল চাষিদের মুখে। কিন্তু অসময়ের বৃষ্টিতে চাষিদের সেই হাসি পরিণত হয়েছে বিষাদে। মাত্র একদিনের বৃষ্টিতেই ঝরে গেছে অধিকাংশ গাছের মুকুল, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। খরচ উঠবে কিনা তা নিয়েই চিন্তায় বাগান মালিকরা। তবে ভালো দাম পেলে এবং বাইরে রপ্তানি চালু থাকলে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা চাষিদের। বৃষ্টি হয়েছে, হওয়ার পরে এই হাবর পোকায় পুরো বইল কালো করে ফেলাইছে। দেখেন একটা বইল নাই, আমাদের লক্ষ লক্ষ টাকার বাগান কিনা এই আমাদের লস হয়ে যাচ্ছে। গাছে মুকুল প্রচণ্ড পরিমাণে আইছিল, কিন্তু ওই বৃষ্টি হওয়ার কারণে মুকুলগুলো ঝরে গেছে, এই জন্য ফলন এবার কম। বৃষ্টির কারণে আমাদের সমস্ত গাছে হাপর পোকা লেগে আমের বইলগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আশা করি আমার বাগানে ফল ভালো, 10-12 লাখ 14 লাখ বেচাকেনা হলে হতেই পারে। চাষিদের নানা পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকদের জন্য সুযোগ বৃদ্ধি করা যায় এবং এই আমের উৎপাদন কীভাবে বৃদ্ধি পায় এবং সারা বিশ্বের মানুষ সাতক্ষীরা আম যেন খেতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবছর জেলায় আমের চাষ হয়েছে 4118 হেক্টর জমিতে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 50 থেকে 60,000 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক। হাওর বাওর বিল ঘেরা নেত্রকোনায় জমে উঠেছে শুটকির বাজার। দেশীয় প্রজাতির ছোট বড় শুকনো মাছ বেচা কেনা হয় মোহনগঞ্জ উপজেলার গরুহাট্টা শুটকির বাজারে। তবে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার ও বিষ প্রয়োগে মাছ কমে যাচ্ছে অভিযোগ স্থানীয়দের। দেশীয় মাছের পর্যাপ্ততা বৃদ্ধিতে কাজ করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। কাচকি, পুঁটি, ট্যাংরা, শৈল, টাকিসহ বিভিন্ন ধরনের দেশীয় মাছের শুটকির পসরায় সেজেছে নেত্রকোনার মোহনগঞ্জের গরুহাট্টা শুটকি বাজার। জেলার আটপাড়া, বড়হাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও জামালগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত শুটকি আসে এই বাজারে। ক্রেতা বিক্রেতা ও পাইকার সমাগমে সরগরম হয়ে ওঠে বাজার। মাছ এগুলো আমরা নিজেরা মায়েরা শুকায়া আইনা এই বাজারে বেশি, কোনো সময় লজ্জা, কোনো সময় লাভ। আগের থেকে মাছের দাম এখন বেশি। পুঁটি শুটকিটা আগে যে দাম বেচছি সেই দামে বেচতে পারতেছি না, অনেক দাম বাইরে গেছে। সুস্বাদু শুটকি সুলভ মূল্যে পাওয়া যায় বলে আশেপাশের উপজেলার মানুষ ভিড় করে এখানে। বাজারে শুটকির মেডিসিন থাকে, শুটকির মধ্যে কোনো মেডিসিন নেই। এখানে শুটকি খুব মজাদার, খাইতে খুব সুস্বাদু। শুটকি ভালো দিকে মন যায়, শুটকি ভালো লাগে, শুটকি ভালো লাগে, সুস্বাদু পাওয়া যায়। এদিকে নিষিদ্ধ জাল ও বিষ প্রয়োগের কারণে মাছের স্বল্পতা দেখা দেওয়ার কথা জানায় পাইকাররা। এই জালগুলোর কারণে আর এই বিষ প্রয়োগ করার কারণে মাছ কমে যাইতেছে, মাছ মানুষে খাইতে চায় না, আগ্রহ হারাই যাচ্ছে। প্রতি সপ্তাহে 60 থেকে 70 লক্ষ টাকার মাছ বিক্রি হয়। দেশীয় মাছের প্রজাতি রক্ষায় জেলে ও মানুষের সচেতনতা বাড়াতে সহায়তা করছে মৎস্য বিভাগ। প্রথম যে পানিটা আসবে, বৃষ্টিপাত হবে, এই সময়টাতে আমরা হাওরে মাছ ধরা নিষিদ্ধ করার ব্যাপারে একটা
কার্যক্রম হাতে নিয়েছি, পাশাপাশি তাদেরকে সচেতন করছি। দুয়ারি জাল বা বিষ প্রয়োগ করে মাছ ধরা কিন্তু অবৈধ, তারা কিন্তু জেনেও কিন্তু তারা এই কাজটা করছে। মোহনগঞ্জ বাজারে সপ্তাহে কোটি টাকা শুটকি বেচাকেনা হয়। তবে বাজারে দেশীয় মাছের সহজলভ্যতা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে মৎস্য বিভাগ, এমনটাই প্রত্যাশা হাওড় এলাকার জনগণের। ডিবিসি নিউজ ডেস্ক। পাবনার সাথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস ও ট্রাকসহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মধ্যরাতে বেড়া বাঘাবাড়ি হয়ে ঢাকা যাবার বিকল্প সড়ক পাবনা সাথিয়া সেচানিয়া ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। যদিও প্রশাসনের দাবি, গণমাধ্যমে অতিরঞ্জিতভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে ঘটনায় এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে পাবনার সাথিয়ার সেচনিয়ায় সড়কে কাচের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে দেয় ডাকাতরা। ব্যস্ত সড়ক হওয়ায় মুহূর্তে সেখানে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ 40টি যানের জট সৃষ্টি হয়। এ সময় 40 থেকে 50 জনের একটি দল হাসুয়া, রামদা, ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে গাড়িগুলোতে লুটপাট চালায়। এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়। দুই পাশ দিয়ে তাও তো 40-50টি গাড়ি, গাছের এপাশেও গাড়ি এপাশেও গাড়ি। আগে ছিল না, এখন আবার এই যে ডাকাতি শুরু হয়ে গেছে। খুব আতঙ্কে আছি আমরা। সাথিয়া থেকে বেড়ার মাঝে মোটামুটি 3-4 কিলো ফাঁকা, এই ফাঁকার মধ্যে মাঝে মাঝে ডাকাতি হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে তাদের মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। ঘণ্টাখানিক ধরে চলে এ তাণ্ডব। 12:30টার পরে একটা শব্দ পাইলাম, কে জানে এদিক টাকা দেয় কি কিছু আলো দেখা যায়। সকালবেলা ফজরের নামাজ পড়ে জাতি হুনিতে হানে এই ব্যাপার। এতে পেজ নিয়ে চতুর্বাজারে জাতি এখানে গাছ ফেলা দেওয়া ছিল এবং শোনা গেল নাকি ডাকাতি হয়েছে। তবে পুলিশের দাবি, ডাকাতরা গাছ ফেলে রাস্তা বন্ধ করে 5 যাত্রীর কাছ থেকে 15 লক্ষ টাকা ও কিছু মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এছাড়া এক অটোরিকশা চালকের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আশপাশের তথ্যপত্র নিচ্ছি, আমরা ইনশাল্লাহ দ্রুত ডাকাত দলদের শনাক্ত করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা। এখনও পোড়া ক্ষত না শুকালেও সাজেকে যাচ্ছেন পর্যটকরা। পোড়া চিহ্ন দেখে মন কাঁদলেও সাজেকের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছেন তারা। এতে ব্যবসায়িকভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন পর্যটক খাতের সাথে জড়িতরা। মেঘ পাহাড়ে লুকোচুরি দেখতে ভ্রমণ পিপাসুদের পছন্দের প্রথম দিকেই থাকে মেঘের রাজ্য সাজেক। কয়েকদিন আগে ভয়াবহ আগুনে পুড়ে যায় এই পর্যটন কেন্দ্রের কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ সহ প্রায় শতাধিক স্থাপনা। আগুন লাগার পর সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। এতে পর্যটক শূন্য হয়ে পড়ে সাজেক। এই ভ্রমণ কেন্দ্রের প্রায় 4 ভাগের 3 ভাগ অক্ষত থাকলেও আর্থিক ক্ষতির মুখে পড়েন সবাই। পর্যটক না আসায় লোকসানের শঙ্কা দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাজেকে বাড়ছে পর্যটক সমাগম। ভ্রমণ পিপাসুরা পোড়া স্থাপনা দেখে মন খারাপ করলেও প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে অনুভব করছে প্রশান্তি। সাজেকে আসলে মূলত আসা হয় আসলে মেঘকে প্রশাসন যখন আমরা দেওয়া হয়েছে যে এটা খুলে দেওয়া হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এখন আসলাম, দেখলাম মোটামুটি খুব একটা ইফেক্ট পড়ে নাই, কারণ এখানে দর্শনার্থী অনেক আছে। আগুন লাগার পর আবারও পর্যটক আসতে শুরু করায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের জন্য সব প্রস্তুতির কথা জানান তারা। তাৎক্ষণিকভাবে যে পর্যটকের যে শূন্যতা হওয়ার কথা বা একটা ব্যাপারটা উঠেছে, সেই জিনিসটা দূর হয়ে গেছে। অলরেডি ভালো সংখ্যক পর্যটক বা আমরা অলরেডি সাজেকে লক্ষ্য করছি। অগ্নিকাণ্ডের ফলে, নিরুৎসাহিতের ফলে এগুলি তো অবশ্যই, এখানে শুধু আমার ক্ষেত্রে না, অনেক দেশের ক্ষেত্রে এগুলি একেবারে টুরিস্টরা কমে গেছে, কারণ তাদেরকে অনেক আগে থেকে এগুলি বাতিল করতে হয়েছে। প্রতি বছর লাখো পর্যটকের সমাগম ঘটে সাজেকে। ডিবিসি নিউজ ডেস্ক। চিনিকল বন্ধ থাকায় গাইবান্ধায় আখ চাষিরা ঝুঁকছেন গুড় উৎপাদনে। এখানে উৎপাদিত গুড় যাচ্ছে সারা দেশে। বাজারে চাহিদা থাকায় কৃষক দামও পাচ্ছে ভালো। হাসি ফুটেছে আখ চাষিদের মুখে। মানসম্মত গুড় উৎপাদনে কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। উত্তরের জেলা গাইবান্ধায় প্রায় প্রতি বছর বন্যা হয় বর্ষা মৌসুমে যে কোনো ফসল চাষ ঝুঁকিপূর্ণ। এই সময় কৃষকদের ভরসা রাখতে হয় আখ চাষে। তবে 2020 সাল থেকে রংপুর চিনিকল বন্ধ থাকায় উৎপাদিত ফসল বিক্রি নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এ অবস্থায় বিকল্প হিসেবে আখ চাষিরা ঝুঁকছেন গুড় উৎপাদনে। এখানকার উৎপাদিত আখ থেকে তৈরি গুড়ের মান ভালো হওয়ায় চাহিদা আছে সারা দেশেই।
কৃষকরা জানালেন 1 বিঘায় উৎপাদিত আখ থেকে তৈরি গুড় বেচে 35 থেকে 40 হাজার টাকা লাভ হয়। এই আখ আমরা নিজেরাই মারি, নিজেরা মারিয়ে গুড় তৈরি করি। গুড় তৈরি করলে বন্ধুর এই গুড়টা হল সুস্বাদ। এখানে যারা আসে তাদেরকে দিয়ে আমরা শেষ করতে পারি না আর কি, এইরকম চাহিদাটা এরকম। 1 বিঘা জমিতে ম্যাক্সিমাম 20 থেকে 25 হাজার টাকা খরচ হয় এবং আয়ের উৎস আসে 40 থেকে 50 হাজার টাকা। আখ চাষ থেকে মানসম্মত গুড় উৎপাদন পর্যন্ত সময়ে কৃষকদের সহযোগিতা দেওয়ার কথা জানালো কৃষি বিভাগ। আখ থেকে ভালো মানের গুড় তৈরি করে তারা বাজারে বিক্রি করবে এবং লাভবান হবে। যেহেতু আখ ফসলটি অপেক্ষাকৃত কম উর্বর জমিতে হয়, সেক্ষেত্রে আমরা আখ চাষি ভাইদেরকে আমরা উৎসাহ প্রদান করছি। তবে বন্ধ থাকা রংপুর চিনিকল চালু হলে জেলায় আখ উৎপাদন আরও বাড়বে বলে প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।